কলম শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এই প্রশ্নটা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষায় বারবার রিপিট হওয়া প্রশ্ন। শুধু এটা নয়, এরকম একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আইসিডিএস ও গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট রিপিটেড আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় রিপিট হওয়া কিছু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন, যার উত্তরগুলো সবার জানা উচিত এবং এখান থেকেই তোমরা একাধিক প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো মিস করা মানেই 10 নাম্বার হাতছাড়া করা। তাহলে চলো আমরা 1 নাম্বারও হাতছাড়া না করে পুরো ক্লাসটা দেখে নিই এবং পুরো ক্লাসটা বুঝে নিই। সহজভাবে আমরা ক্লাসটা করব এবং সুন্দরভাবে বিষয়গুলোকে বুঝে নেব। প্রথম প্রশ্ন কি বলেছে, যে কলম শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আমরা কলম তো বলি, কিন্তু সেটা কোন ভাষা থেকে বাংলা ভাষায় চলে এসেছে? এখানে 4টা অপশন রয়েছে, যার মধ্যে হবে আরবি ভাষা থেকে। খ উত্তর হচ্ছে আরবি ভাষা, এখানেও সেই আরবি লেখা আছে। প্রশ্নটা কিন্তু ডাব্লিউবি টেট এবং আইসিডিএস পরীক্ষায় রিপিট হয়েছে। কনসেপ্ট কি বলছে? বলছে এই ধরনের শব্দগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলোকে কিন্তু বারবার পড়ে মুখস্থ করতে হয়। এগুলোর জন্য কোনো কিন্তু নিয়ম থাকে না, এগুলো আমাদেরকে জানতে হয়, বুঝতে হয় যে কোনটা কোন ভাষাতে এসছে বা কীভাবে এসছে, কোন ভাষা থেকে এসছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হয়। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলোর জন্য কোনো রুল বা নিয়ম নেই। এখানে কলম বানানটা ভুল আছে, তো কলম হয়ে গেছে, কলম হবে। আমরা প্রতিদিন কলম ব্যবহার করি, এর উৎসগত দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি খাঁটি আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। ক্লিয়ার হলো? নেক্সট দ্বিতীয় প্রশ্ন আমরা যাব। প্রতিটা প্রশ্নে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে মন্বন্তর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে? এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বারবার রিপিট হওয়া প্রশ্ন। 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক হবে? ক মনু প্লাস অন্তর। মনু প্লাস অন্তর সমান মন্বন্তর। ক্লিয়ার হলো? কি বলছে কনসেপ্ট বুস্টার? সন্ধির নিয়ম উকার প্লাস অকার। মানে সন্ধির যে নিয়মটা আছে সেটা হচ্ছে উকার প্লাস অকার। রস্যৌ দীর্ঘকারের পর অন্য স্বরবর্ণ থাকলে, রস্যৌ দীর্ঘকারের পর অন্য স্বরবর্ণ থাকলে রস্যৌ দীর্ঘ স্থানে কি বসে? ব ফলা, ব ফলা বসে। ক্লিয়ার? নেক্সট এখানে মনু রস্যৌ আছে প্লাস অন্তর অ আছে সমান মন্বন্তর। মনো প্লাস অন্তর, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সর্বদা সেখানে কি হবে? মনু হবে, মনু মনু। ক্লিয়ার? নেক্সট এখানে বলছে রাজার বাড়ি। এখানে রাজার শব্দটি কি ধরনের শব্দ? 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক? এখানে হবে সম্বন্ধ পদ, গ সঠিক উত্তর। ওকারক চেনা ট্রিক্স, যখন কোনো শব্দের সঙ্গে র বা এর যুক্ত থাকে তখন তাকে সম্বন্ধ পদ বলে। তাহলে সম্বন্ধ পদ কাকে বলে আমরা বুঝতে পারলাম। তাহলে র আছে যুক্ত, রাজার র আসছে, রাজার আছে, তাহলে এখানে রাজার বলেছে, সেটা হবে সম্বন্ধ পদ। তাহলে এই ট্রিক্সটা জেনে গেলে আমরা সহজেই বিষয়টা করতে পারবো এবং সম্বন্ধ পদ কাকে বলে জেনে গেলাম। সম্বন্ধ পদের কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না। ঠিক ক্লিয়ার? এবারে সম্বোধন পদ, কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়। যদি কাউকে ডাকছে বা আহ্বান করছে, তো সেই বিষয়ে বলছে। নেক্সট প্রশ্ন যাও। স্বর্ণাক্ষর শব্দটির সঠিক ব্যাসবাক্য ও সমাসের নাম কি? তাহলে এই ব্যাসবাক্য প্লাস সমাস দুটোই জানতে চাইছে। 4টে অপশন রয়েছে, কোনটা সঠিক? খ সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্বর্ণ দ্বারা খচিত অক্ষর। এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় হবে সমাসের নাম। আর এর যে সঠিক ব্যাসবাক্যটা কি হলো? স্বর্ণ দ্বারা খচিত অক্ষর। ক্লিয়ার? এটা সেই বলছি। এখানে সমাসের ম্যাজিক দেওয়া রয়েছে। কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝখান থেকে যখন সংযোগকারী পদ বা মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে। ব্যাসবাক্য স্বর্ণ, স্বর্ণ দ্বারা খচিত, কি দ্বারা খচিত? স্বর্ণ। ক্লিয়ার? নেক্সট প্রতিটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন কি বলছে? গানে বিমল আনন্দ লাভ হয়। জ্ঞানে শব্দটি কোন কারক কোন বিভক্তি? এখানে জ্ঞানে শব্দটা আছে, জ্ঞানী ব্যক্তি বলি আমরা, সেখানে এটা কোন কারক এবং বিভক্তি দুটোই জানতে চেয়েছে। এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং টেটে বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে প্রশ্নটা। তো এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে গ করণ কারক এ বিভক্তি। জ্ঞানে এ, জ্ঞানে বিভক্তি এ বিভক্তি, আর কি হচ্ছে? করণ কারক। কারণ অধ্যয়ন করছি, তাহলে আমাদের জ্ঞান হচ্ছে। তাহলে আমি মানে এইভাবে মনে রাখতে পারি তো যে বিষয়টা যে আমি কি হচ্ছে, মানে আমি জ্ঞান এ, তাহলে এ বিভক্তি হচ্ছে, এ বিভক্তি আসছে, আমরা বুঝে যাচ্ছি। আর এটা বলছে যে করণ কারক, আমরা করছি, কি করছি মানে আমরা বই পড়ছি বা অন্য কিছু করছি, ফলে আমাদের জ্ঞান বাড়ছে, তাহলে আমরা করছি কিছু, তাহলে করণ কারকে এ বিভক্তি। করণ কারকের সূত্র কি বলছে? যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
তাহলে কি বলছে, যার দ্বারা বা যার সাহায্যে। তাহলে এখানে কার দ্বারা কার সাহায্যে, তাহলে আমাদের কাছে বিষয়টাও ক্লিয়ার হলো যে কাকে বলে। এখানে কি বলছে, আনন্দের উৎস বা মাধ্যম হলো জ্ঞান। তাহলে এখানে আনন্দের উৎসটা কি, আনন্দের উৎস হচ্ছে জ্ঞান, নলেজ, জ্ঞানের দ্বারা। তাহলে কার দ্বারা, জ্ঞানের দ্বারা। যেহেতু যেহেতু জ্ঞান শব্দের সাথে এ যুক্ত আছে, আমরা যেটা আগেই বললাম, তাই এটি করণ কারকে এ বিভক্তি হলো। তাহলে করণ কারক কেন হলো এবং এ বিভক্ত কেন হলো, বিষয়টা আমাদের এখানে একদম জলের মতো, লাইক ওয়াটার ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আমরা যাব, তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অনুরোধ বা একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা কিন্তু সবার জানা উচিত। তোমরা যদি এভাবেই, হ্যাঁ, এভাবেই যদি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করতে চাও, তাহলে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকেদার সুযোগ, যেটা কিন্তু হাতছাড়া করবে না। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সুপার লেভেলের ক্লাস তোমাদের এখানে করানো হয়। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রস্তুতির জন্য সেরা ঠিকানা। তোমরা এখানে পেয়ে যাবে বাংলা, এরকম বাংলা ক্লাস আমি করাচ্ছি, বাংলা ক্লাস। তার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ইংলিশ ক্লাস। তারপরে পুরো ম্যাথ যে রয়েছে, অঙ্কগুলো ধরে ধরে শেখানো হয়, জিকে ভালো করে করানো হয়, সমস্ত কিছু তোমাদেরকে করানো হয় এখানে। আমাদের কোর্সের কী কী সুবিধা রয়েছে সেটা একটু বলে দিই। তো আমাদের এই কোর্সের মূলত কয়েকটা সুবিধা রয়েছে। মানে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এখানে কোর্স কেন নেবো, এখানে কী কী সুবিধা রয়েছে। দেখো, সবার প্রথমে তো রেকর্ডেড ক্লাস রয়েছে। স্যার, অন্য জায়গায় তো লাইভ করানো হয়, এখানে রেকর্ড কেন করানো হচ্ছে? দেখো, লাইভ ক্লাসে অনেক সময় আমরা কী হয়, আমরা নিজেরা হয়তো, আমি ক্লাস করালাম 6টার সময়, কিন্তু 6টার সময় তুমি ঘুম থেকে উঠতে পারলে না, বা কোনো কাজ ছিল তুমি গিয়েছিলে, ফলে তুমি ক্লাস করতে পারলে না। কিন্তু যদি তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাও, তাহলে তুমি ছটার জায়গায় তুমি 8টার সময় বাড়ি ফিরে ক্লাসটা করে নিতে পারবে, বা ঘুম থেকে উঠে তুমি ক্লাসটা করে নিতে পারবে, কোনো মানে ঝামেলা ছাড়াই। একটা নাম্বার হলো। এবং লাইভ ক্লাসে প্রচুর সময় নষ্ট হয়, বড় বড় ক্লাস হয় সেখানে, মানে 10% ক্লাস হয় আর 90% কিন্তু গল্পগুজব হয় বা ডাউট ক্লিয়ারে চলে যায়। কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিংয়ের জন্য অন্য ব্যবস্থা রেখেছি। কী ব্যবস্থা? লাইভ যে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট তোমাদের জন্য রয়েছে। আর ফলে যে ক্লাসটা দেওয়া হবে, সেই ক্লাসটায় কোনো বাড়তি কথা হবে না। মানে যেটা 1 ঘন্টার ক্লাস, সেটা আমরা হয়তো দেখা গেল 20 মিনিট বা 10 মিনিটে শেষ করে দিলাম। কেন? কারণ আমরা টু দ্য পয়েন্ট প্রশ্ন উত্তরে যাচ্ছি। ফলে এই জন্য লাইভ ক্লাস আমরা করাই না। এবং যেটা সবথেকে আকর্ষণ এবারের জন্য, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টটা কীরকম? এখানে রয়েছে মক টেস্ট। এখানে বলছে মক টেস্টের ব্যবস্থা রয়েছে আমাদের প্রতিদিন। মানে এই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা করার পরে যারা পেইড ব্যাচে রয়েছে, মানে এই ব্যাচটাতে রয়েছে, তারা কিন্তু এই ক্লাসের উপর ভিত্তি করে মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়াল, মানে এই যে পিডিএফটা পড়ালাম, এই পিডিএফটা তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তারা ভিডিও ক্লাসটা দেখে এই পিডিএফটা প্রিন্ট করে তারা রেখে দিতে পারবে। আর তারা মক টেস্টটা কিন্তু বাড়িতে বসে দিয়ে দিতে পারবে। মক টেস্ট কেন নেওয়া হয় প্রতিটা ক্লাসের পর? যাতে তুমি জানতে পারো যে তুমি কতটা তৈরি হতে পেরেছো। এবং অন্য জায়গায় তোমাদেরকে প্রতিদিন মক টেস্ট দেওয়া হয় না, যার ফলে তোমরা যাচাই করতে পারো না যে কতটা তৈরি হয়েছো। আর সপ্তাহে একটা করে দেওয়া তো হলো না হলো, কিন্তু আমাদের এখানে প্রতিদিন মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে সবার থেকে একটা ইউনিক ফিচার বলা চলে। তো হলো উন্নত মানের নোটস, স্টাডি ম্যাটেরিয়াল, এগুলো তো তোমরা দেখছোই ভিডিওতে কেমনভাবে ইউজ করছি। এরকম ধরনের তোমরা স্টাডি ম্যাটেরিয়াল উন্নত মানের পেয়ে যাবে। তারপরে মক টেস্ট, যেটা বললাম, পঞ্চায়েত স্পেশাল রয়েছে, আইসিডি স্পেশাল রয়েছে, দুটো আলাদা আলাদা ব্যাচ রয়েছে, তোমরা নিতে পারো। এবং এখানে কি রয়েছে, মোবাইলে তুমি অ্যাক্সেস করতে পারবে, কোনো ডিভাইসের বাধা নেই। তুমি মোবাইলে ব্যবহার করো, ল্যাপটপ ব্যবহার করো, যা ব্যবহার করো, ট্যাবলেট, এনিথিং, সব জায়গাতে কিন্তু করা যাবে। এবং সবার থেকে যেটা তোমাদের দরকার, যে কী করলে ভালো হয় না হয়, কোথা থেকে শুরু করব, সমস্ত কিছু এখানে তোমরা জানতে পারি যাবে। যে লাইভ গাইডেন্স দেওয়া হয়, কী করলে ভালো হয় না হয়, পরীক্ষা পর্যন্ত গাইডেন্স দেওয়া হবে। কোনো জায়গায় যদি আটকে যাও বা ডাউট থাকে যে কী করলে ভালো হয়, বা কোনগুলো আগে শেষ করব, কোনগুলো সাজেশন বা সাজেস্টিভ প্রশ্ন রয়েছে, লাস্ট মোমেন্টে কী করব, সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়। এবং এখানে পুরো অনেকেই সাকসেস পেয়েছে, তাই অবশ্যই এবার তোমার পালা, ট্রাই করে দেখো। কে বলতে পারে তোমার সাকসেস কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। এবং মক টেস্ট দৈনিক দেওয়া হয়। মক টেস্ট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, বুঝতে পারবে যে কতটা তুমি কোথায় ভুল করেছো, কোথায় ঠিক করেছো, সমস্ত কিছু। এর পাশাপাশি তোমরা রয়েছে ফ্রি প্র্যাকটিস সেট, তারপরে ই নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর রয়েছে স্পেশাল ক্লাসের যে ভিজুয়াল নোটস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই কোর্স নিতে এবং কোর্সের রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, এখানে একটা নাম্বার যাচ্ছে 9242029784, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও। মনে রাখবে, আসন সংখ্যা সীমিত, তাই তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করো। আরেকবার নাম্বার বলছি, 9242029784, এই নাম্বারে তোমরা গ্রাম পঞ্চায়েত লিখে মেসেজ করতে পারো। আর যদি মনে হয় যে কোনো ডাউট রয়েছে, তাহলে অবশ্যই কল করে জেনে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের নেক্সট প্রশ্ন। অবশ্যই মনে রাখবে, সুযোগ কিন্তু বারবার আসলে, একটা বড় ডিসকাউন্ট তোমার জন্য রয়েছে। এই ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য রয়েছে একটা বিরাট ডিসকাউন্ট। সেই ডিসকাউন্টটা পেতে হলে অবশ্যই আজকে এই নাম্বারে যোগাযোগ করো এবং বলো যে আমি এই ভিডিও দেখে এসেছি, পরমেশ্বর স্যারের ভিডিও দেখে এসেছি। কার ভিডিও? এখানে নাম লেখা আছে, পরমেশ্বর স্যারের ভিডিও দেখে এসেছি বলবেই। সেটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এখানে নাম রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা বলবে যে
পরমেশ্বর স্যারের ভিডিও দেখে এসেছি, তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেগুলোই তোমরা যোগাযোগ করে নিতে পারবে। কোনো সমস্যা হলে আমাদেরকে বলবে, আমরা কিন্তু জানিয়ে দেবো। এবং যদি কল ধরতে সমস্যা হয় বা অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্টও করতে পারো, বা আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, জয়েন লিখে বা গ্রাম পঞ্চায়েত এই লিঙ্কটা পাঠাই পরে এই ভিডিওর, বলবে যে এই ব্যাচে ভর্তি হতে চায় বা এই রিলেটেড জানতে চায়, আমাদের টিম থেকে বা আমি তোমাকে কল করে নেবো এবং সমস্ত কিছু বুঝিয়ে দেবো যে কী করতে হবে না হবে। তাহলে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা আসছি, কী বলছে, বাংলা বর্ণমালায় ওই এবং ও এই দুটি কী ধরনের স্বরবর্ণ? এগুলো কী ধরনের স্বরবর্ণ? 4টে অপশন রয়েছে, কী হবে দেখাও। যৌগিক স্বরবর্ণ, এগুলো যৌগিক স্বরবর্ণ। কনসেপ্ট কী বলছে দেখো, যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি লুকিয়ে থাকে তাকে যৌগিক স্বরবর্ণ বলে। তাহলে আমরা যৌগিক স্বরবর্ণ কাকে বলে সেটাও জেনে গেলাম, যার ফলে যে কোনো উত্তর করা যাবে। যেমন এখানে ওইয়ের ক্ষেত্রে কী আছে, ও প্লাস রস্বই, দুটি স্বরধ্বনি, আর ও কী আছে, ও প্লাস রস্যৌ, ক্লিয়ার। এদের অপর নাম দ্বিস্বর, মনে রাখবে যে এদের অপর নাম দ্বিস্বর, এটা লিখে রাখবে এই জায়গাটা। পরীক্ষার জন্য কিন্তু এই শব্দটা যেটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ, এই শব্দটা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, পরীক্ষার জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যাব, আজকে আমাদের শেষ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, এবং তারপরেই আমরা বিদায় নেবো এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা এইভাবেই বাংলা ব্যাকরণটাকে ধরে ধরে শিখবো, ইংলিশ গ্রামারটাকে ধরে ধরে শিখবো, এবং বাকি তো জিকে ম্যাথ ক্লাস তো রয়েছেই তোমাদের জন্য, আসবে কি ক্লাস, অবশ্যই সেগুলো দেখতে থাকো। এবং এই ক্লাসের মক টেস্ট তোমরা যারা পেড ব্যাচে রয়েছো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লাস আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই অথবা আজকে রাতের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে কি বলছে, অতিশ্রুতি কোন উপভাষার প্রধান বৈশিষ্ট্য? কোন উপভাষার? তো এখানে 4টে অপশন রয়েছে, এখানে হয়ে যাবে রাঢ়ী উপভাষার এটা বৈশিষ্ট্য। মানে কোথায় রাঢ়ী ভাষাটা দেখা যায়? কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। উদাহরণ, কোরিয়া থেকে কইরা, তার থেকে আধুনিক রূপ করে। তাহলে এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই সবাই কমেন্টে রেসপন্স করো যে ক্লাসটা কেমন লাগলো। এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখো, এবং যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে আগামীকালকের ভিডিওগুলো তোমাদের মিস না হয়। তো এইভাবেই তোমাদের ক্লাস দিতে থাকবো এবং প্রতিটা ক্লাস করাবো। আর যারা স্পেশালিস্ট শিখতে চাও গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে, আইসিডিএসকে টার্গেট করে, তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে কিন্তু অনেকেই ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং তারা সুন্দরভাবে তৈরি হতে পারছে। তুমি যদি পিছিয়ে পড়তে না চাও তাহলে অবশ্যই ইমিডিয়েটলি এই নাম্বারে যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও, এবং আজ থেকেই প্রিপারেশন শুরু করো। কারণ মনে রাখবে, বিপুল সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 11,000 প্লাস শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। আর পরীক্ষা কত স্টুডেন্ট দেবে? সেখানে দেখা গেল 2 লাখ 3 লাখ পরীক্ষার্থী থাকবে। ওই 2-3 লাখ শিক্ষার্থী কি চাকরিটা পাবে? অবশ্যই পাবে না। কেন পাবে না? কারণ তারা সঠিক সময়ে সঠিকভাবে তৈরি হয়নি। তুমি পাবে কি না, ভিড়ের অংশ হবে কি আলাদা করে কিছু শিখবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। যদি নিতে চাও এই কোর্সে এখনই এনরোল করো, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু যাবতীয় জানতে পারবে। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।